ক্যাডার সার্জিত অটোক্যাড ওয়ার্কশপ 2013-তে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমাদের যে ড্রয়িংটা করতে হবে সেটা মোটামুটি অবজেক্টে এরকম। এই অবজেক্টে আমি সর্বপ্রথম যে অপশনটা আঁকবো, যে পোর্শনটা আঁকবো সেটা হচ্ছে এই মধ্যের অংশটা, এবং দুই পাশে যে সলিড অবজেক্ট আছে সেটা আমি পরে একে দেন ইউনিয়ন করে দেবো। তো আমি আঁকা শুরু করি। অটোক্যাডে গিয়ে আমি একটি নিউ ফাইল অন করে নিচ্ছি। নিউ ফাইল অন করার পর আমার যেটা কাজ করতে হবে মেইনলি, যেটা যে আমি কোন পোর্শন থেকে শুরু করবো, অর্থাৎ টপ ভিউ থেকে শুরু করবো, ফ্রন্ট ভিউ আর রাইট সাইড ভিউ। কিন্তু এখানে দেখা যাচ্ছে টপ ভিউ থেকে যদি আঁকা শুরু করি এক্সট্রুড করে আমার কোনো সুবিধা হবে না, রাইট সাইড ভিউ থেকেও আমার তেমন সুবিধা হবে না। বাট ফ্রন্ট ভিউ থেকে যদি আমি আঁকা শুরু করি তাহলে আমি টোটালটা মোটামুটি যেভাবে শেপে আছে সেই শেপে আঁকতে পারবো। তো আমি আঁকা শুরু করি ফ্রন্ট ভিউ। ফ্রন্ট ভিউতে আমার এখানে যে ডাইমেনশনগুলি দেওয়া আছে সেটা হচ্ছে টোটাল ডাইমেনশন আছে 2.44, বাট এই অংশ যেটা অ্যাঙ্গেলে ইনক্লাইন্ড অংশ আছে সেটা ভার্টিক্যালি 0.8 হাইট, অর্থাৎ এই পয়েন্ট থেকে লাস্ট পয়েন্ট পর্যন্ত আমার ডিস্টেন্স হবে 1.64, যেটা এখান থেকে 2.44 থেকে 0.8 বিয়োগ দিয়ে পাবো আমরা। তো আর হরাইজন্টালি দেন আছে 2.80, এবং এই হরাইজন্টালি এই পয়েন্ট থেকে উপরে গেছে 0.94। তো আমি আঁকা শুরু করি। দেন 0.94। এখন যেটা করতে হবে আমি এই লাইন থেকে আমি 0.8 যার পর একটা হরাইজন্টালি লাইন টেনে দেব, যাতে আমার যে এখানে ইনক্লাইন্ড অংশগুলি আছে আমার একটা লাইনের উপর গিয়ে ছেদ করতে পারে। তো আমি এখানে যে অ্যাঙ্গেলগুলি আছে সেটা যদি আমি এই পয়েন্ট থেকে আঁকা শুরু করি তাহলে আমার অ্যাঙ্গেলটা হবে এক্স অ্যাক্সিসের সাথে 135 ডিগ্রি, কারণ এটা হচ্ছে 45 ডিগ্রি ভার্টিক্যালের সাথে, দেন আবার এক্স অ্যাক্সিস থেকে 90 ডিগ্রি, অর্থাৎ 135 ডিগ্রি। এবং এই অংশটা আমি এই পয়েন্ট থেকে আঁকলে যদি অ্যাঙ্গেলটা হবে 45 ডিগ্রি। তো আমি আঁকা শুরু করি। এই পয়েন্ট থেকে আঁকবো 45 এই পয়েন্ট, এবং এই পয়েন্ট থেকে আমি আঁকবো 135। আমার লাইন ডটেড লাইন দিয়ে দেখাচ্ছে প্রজেকশন, আমি সেট করে নিচ্ছি। এখন আমি অযথা যে লাইন বাড়তি ছিল সেটা আমি ডিলিট করে দিলাম এবং এটা ট্রিম করে নিচ্ছি। তো আমার এই অবজেক্টটা ফ্রন্ট ভিউটা আঁকা হয়ে গেছে। তো আমি এখন আইসোমেট্রিক ভিউয়ে যাব, বাট এর আগে আমার এই অবজেক্টটাকে রিজিয়ন করে নিতে হবে। আমি এটাকে রিজিয়ন করে নিচ্ছি, সবগুলি লাইন সিলেক্ট করে দেন এন্টার। এখন এটা রিজিয়ন হয়ে গেছে একটা। তো এখন এক্সট্রুড কমান্ড ক্লিক করে এটা আমি এন্টার দিলে আমার কতটুকু এক্সট্রুড করবো সেটা আমার ফিগারে দেওয়া আছে 2.80 টোটাল, বাট আমি সলিড অংশগুলি পরে আঁকবো। তো আমার এর মধ্যের অংশটা হবে 2.00, অর্থাৎ 2.00 হয়ে গেল। এখন আমার এই অবজেক্টটা সলিড শেপ অর্থাৎ কনসেপচুয়াল ভিউতে নিয়ে গেলাম। অবজেক্টটা মোটামুটি এরকম। এখন আমার এই পোর্শনে দুটো সলিড অংশ আঁকতে হবে। তো আমি রাইট সাইড ভিউতে যাব। একটা ফিগারে দেওয়া আছে যে এটার একটা বর্গাকৃতি অংশ, যেটা 4 অ্যান্ড ভার্টিক্যালি 4, হরাইজন্টালি 0.4 দেওয়া আছে। আমি এটা আঁকি 0.4 এখন আমি এই অংশটা রিজিয়ন করে নিচ্ছি, দেন এন্টার। রিজিয়ন হয়ে গেছে। এখন আইসোমেট্রিক ভিউয়ে যাব। এখন এই অংশটাকে আমি এক্সট্রুড করে নেব। এক্সট্রুড কমান্ড সিলেক্ট করে অবজেক্টটা সিলেক্ট করব, দেন এন্টার। এখন এটা হচ্ছে আমার লেন্থ হবে 2.80 হয়ে গেল। আমার এখন এই পাশে একটা এই সেম সলিড শেপ আঁকতে হবে। তো আমি এটা মিরর কমান্ড দিয়ে এঁকে ফেলবো। মিরর, এন্টার, সিলেক্ট করলাম, দেন এন্টার। এখন আমি একটা পয়েন্ট সিলেক্ট করে নিচ্ছি, সাপোজ মিড পয়েন্ট, দেন
মাউসটাকে যখন আমি একটু ঘোরাবো, দেন ওই পাশে আমার দেখাচ্ছে যে পজিশনে আমার দরকার সেই পজিশনে দেখাচ্ছে। দেন মাউসের লেফট অংশে লেফট পোর্শনে ক্লিক করে দেন বলছে যে ইরেজ সোর্স অবজেক্ট, অর্থাৎ আমার যে সোর্স অবজেক্ট থেকে আমি এটা তৈরি করেছি, অর্থাৎ এই পাশে যে অংশ থেকে সেটা আমি ডিলিট করবো কিনা, কিন্তু আমার এটা দরকার আছে। তো আমি এন প্রেস করে এন্টার দেবো, দেন হয়ে গেল। এখন আমি এটা ইউনিয়ন অপশনের মাধ্যমে টোটালটাই ইউনিয়ন করে দেবো। তো এটা একটা অবজেক্ট হয়ে গেল। এখন আমার ফিগারে দেখা যাচ্ছে যে এখানে একটা হোল আছে, যেটা এই টোটাল সলিড বডিটাকে কাট করে গেছে, অর্থাৎ 1.50 ডায়ার একটা হোল, যেটা থ্রো হোল পারপেন্ডিকুলার টু সারফেস এ, অর্থাৎ এই একটা সারফেস এ দেওয়া আছে, এটা পারপেন্ডিকুলারই টোটাল ভিতরে ছেদ করে চলে গেছে, অর্থাৎ হোল করে কাট করে চলে গেছে। তো এটার জন্য আমার এই প্লেনে আমার একটা সার্কেল রাখতে হবে, বাট আমার যে এখানে ভিউগুলির অপশন দেওয়া আছে সেখানে এরকম এই প্লেনের জন্য কোনো ভিউ দেওয়া নাই, অর্থাৎ টপ ভিউ, ফ্রন্ট ভিউ, রাইট সাইড ভিউ, লেফট ভিউগুলি দেওয়া আছে। বাট এই একটা যে আলাদা কোঅর্ডিনেট সিস্টেম, অর্থাৎ এই প্লেন, সেই প্লেনে আমার আঁকতে হলে একটা নতুন একটা কোঅর্ডিনেট সিস্টেম আমার তৈরি করে নিতে হবে, যেটাকে বলে ইউজার কোঅর্ডিনেট সিস্টেম। তো আমি ইউজার কোঅর্ডিনেট সিস্টেম টুলসে গিয়ে নিউ ইউসিএস, অর্থাৎ নিউ ইউজার কোঅর্ডিনেট সিস্টেমে গিয়ে আমার বিভিন্ন অবজেক্ট আছে, আমি যদি এখানে 3 পয়েন্ট দিই, দেন আমি সিলেক্ট করে দেবো যে এই পয়েন্ট থেকে এটা হচ্ছে আমি আবার করছি, এই পয়েন্ট থেকে পয়েন্ট। তো আমার এখানে এখন যদি আমি এখানে আঁকতে যাই, তাহলে আমি এখানে এই প্লেনে কাজ করতে পারবো এখন, কারণ আমার এখন যে এক্স অ্যাক্সিসগুলি হয়ে গেছে, অর্থাৎ এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিসগুলি, সেটা আচ্ছা, এর আগে কথা হচ্ছে যে আমি কিভাবে কোঅর্ডিনেট সিস্টেমটা ডিফাইন করলাম সেটা একটু বোঝানো দরকার। আমি আবার রোল ব্যাকে যাচ্ছি, আমি টুলসে গিয়ে নিউ ইউসিএস, দেন 3 পয়েন্ট, এই পয়েন্ট সিলেক্ট করলাম অরিজিন, দেন এদিকে হচ্ছে আমার এক্স অ্যাক্সিস, দেন এদিকে হচ্ছে আমার ওয়াই অ্যাক্সিস, সেটাই আমি বলে দিয়েছি। তো আমার এখন এই এক্স ওয়াই প্লেনে আমি কাজ করতে পারবো। তো এর জন্য আমার দরকার সেন্টার পয়েন্ট। এখানে সেন্টার পয়েন্ট দেওয়া আছে এই পয়েন্ট থেকে এখানে 1, দেন ভিতর দিকে আছে এই পয়েন্ট থেকে 1, অর্থাৎ এই মিড পয়েন্ট থেকে যদি 1 আমি ভিতরে ঢুকি তাহলে আমি সেন্টার পেয়ে যাবো। সেন্টার পয়েন্টের জন্য একটা লাইন 1, দেন এন্টার। এখন আমার একটা সার্কেল আঁকতে হবে, সার্কেল কমান্ড থেকে আমি সেন্টার সিলেক্ট করে আমার এখানে সার্কেল দেখাচ্ছে, যেটা এই ফেসেই হচ্ছে, এটা বোঝা যাচ্ছে যে এই প্লেনে। দেন আমার কি দরকার, ডায়া, অর্থাৎ আমি ডি প্রেস করে এন্টার দেবো। এখন ডায়া হচ্ছে আমার দেওয়া আছে 1.5, দেন আমি এখানে 1.50 করে দিলাম, এটা আমি ডিলিট করে দিচ্ছি। এখন এই সার্কেলটাকে আমি এক্সট্রুড করব, এক্সট্রুড সার্কেল, দেন আমি এটা বাড়িয়ে দিচ্ছি মাউস দিয়ে যতটুকু হয়। দেন এখন যেটা হচ্ছে যে আমি এখানে হোল, তো আমি এটা সাবস্ট্রাক্ট অপশন ইউজ করব, যে অবজেক্ট থেকে ডিলিট করতে হবে সেই অবজেক্ট সিলেক্ট করলাম, দেন যে অবজেক্টটা ডিলিট করতে হবে সেটা সিলেক্ট করলাম। যেখানে একটা হোল হয়ে গেছে, তো আমি এখন টোটালটাকে ইউনিয়ন করে দিচ্ছি। এখন দেখা যাচ্ছে যে যে অবজেক্টটা আমার দরকার ছিল, অর্থাৎ আঁকতে হবে, সেই অবজেক্টটা মোটামুটি টোটালটাই আঁকা হয়ে গেছে। এখন এইটাই হচ্ছে আজকের ড্রয়িং, যেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। এই ড্রয়িংটা এরকম। আশা করি আজকে সবাই ড্রয়িংটা পারবে। তো ধন্যবাদ সবাইকে।